প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মোহনা ডিজিটালে। সাথে আছি আমি এম নিজামুদ্দিন মজুমদার সজীব। আমি এই মুহূর্তে আছি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের যে ঐতিহ্যবাহী আমজাদহাট পশুর হাট। আপনারা নিশ্চয় জানেন, আর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানেই কিন্তু পশু উঠতে শুরু করেছে। আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এই আমজাদহাট ঐতিহ্যবাহী এই বাজারটিতে কিন্তু যথেষ্ট গরু, মহিষ, ছাগল সহ বিভিন্ন পশুর সমাগম আমরা দেখতে পাচ্ছি, সমারোহ দেখতে পাচ্ছি। তবে আমরা এখানকার ক্রেতা সাধারণের সাথে কথা বলে যেটি জেনেছি যে পরিমাণে পশু এসেছে সেই পরিমাণে কিন্তু সে তুলনায় দাম এখনো অনেক চড়া, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো ক্রেতা সাধারণরা সিদ্ধান্ত নিতে পারছেন না। বাজারের এদিক সেদিক এখনো ঘুরে ফিরে করছেন এবং পশুর কিন্তু বাজার মূল্য যাচাই করছেন। আর আমরা বিক্রেতাদের সাথেও কথা বলে যেটি জেনেছি তাদের কথা হচ্ছে যে বিশেষ করে গোখাদ্যের দাম বেশির কারণে কিন্তু এবং তাদের একটি পশু লালন পালনের জন্য যে খরচ হয় সেই হিসেবে কিন্তু তারা পশুর চড়া দাম চাচ্ছেন। তবে আমাদেরকে কিছু মানুষ জানিয়েছেন যে ঈদ যতই ঘোরাচ্ছে কিন্তু বা আগামী 1-2 বাজার যেই বাজারগুলি বসবে সেই বাজারে কিন্তু আরো দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ক্রেতা সাধারণের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করছি এবং পশুও মোটামুটি ভালোই ক্রয় বিক্রয় হচ্ছে, যদিও দাম একটু চড়া। তবে এখানে শরীকে কোরবানি দেওয়ার কারণে কিন্তু এখানে মানুষজন বেশিরভাগ মহিষ ক্রয় করে থাকে, তবে মহিষের পাশাপাশি গরুও কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা এখন কথা বলবো যে ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছেন, আমরা এখন তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা তো এই যে আজকে আমজাদহাট বাজার ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনারা ক্রেতা এবং বিক্রেতা সাধারণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আর বিশেষ করে আকাশের মেঘ, এই ক্ষেত্রে যদি বৃষ্টি আসে বা কোনো কাদা হয় সেই ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সাধারণের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই মোহনা টিভিকে। আজকে আমরা যে বাজার, এটা আমাদের আমজাদহাট গরুবাজার ঐতিহ্যবাহী বাজার। এই বাজার পরিচালনা কমিটিতে আমরা যারা বাজার নিয়ে আসছি, আমরা বৃষ্টির মধ্যে হলেও আমরা বাজার সুশৃঙ্খল থাকার জন্য যে ব্যবস্থা দরকার আমরা সবগুলা কমপ্লিট করছি ইনশাল্লাহ। এখন মোটামুটি আকাশের অবস্থা একটু খারাপ হলেও মোটামুটি এই বেচা বিক্রি হচ্ছে, ইনশাল্লাহ আরো বাড়বে আস্তে আস্তে, আশা রাখি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছেন, এই যে আপনার হাসিল কেমন নিচ্ছেন? ক্রেতা সাধারণ থেকে কোনো ধরনের জোর জবরদস্তি করছেন কিনা? না, জোর জবরদস্তি করতেছে না, যেটা মানে গরুর মূল্য হিসাবে ওই করতেছে, হাসিল কাটতেছে আর কি, মূল্য নির্ধারণ হিসাবে হাসিল কাটতেছে ওইটাই আর কি। আর আজকে যে আপনাদের সর্ববৃহৎ বাজার, এই বাজারের জন্য রাত্রিকালীন কোনো ব্যবস্থা রাখছেন কিনা আপনারা? রাত্রি আছে, স্বেচ্ছাসেবক দল আছে, লাইটের ব্যবস্থা আছে, সবই আছে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখেছিলেন যে এখানকার বাজার ব্যবস্থাপনা কমিটির, তবে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর কিন্তু ক্ষণে ক্ষণে আকাশে মেঘ উঠছে, মেঘ আসছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কিন্তু ক্রেতারা একদিকে চলে যায়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্রয় বিক্রয় একটু বাধার সৃষ্টি হয়। আবার যখন বৃষ্টি থেমে যায় তখন ক্রয় বিক্রয় কিন্তু বাড়ে। তবে এখানে আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময়ে কিন্তু ঈদকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় দেখেছি আইন শৃঙ্খলার অবনতি ঘটে। সেজন্য এখানে যাতে করে কোনো ধরনের ক্রেতা বিক্রেতাদের আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন এবং বাজার ব্যবস্থাপনা কমিটির যারা রয়েছেন তাদের স্বেচ্ছাসেবক দল রয়েছেন। তো প্রিয় দর্শক, ফুলগাজীর আমজাদহাট পশুর হাট থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ।